বন্ধুরা, একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। সিএফএসএল এর রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়েছিল তিলোত্তমার বাবা মা। দিল্লি সিএফএসএল এর রিপোর্ট যখন নাকি এসেছিল, সিবিআই বারবার করে বলেছিল যে এই কাণ্ডের সাথে শুধুমাত্র সঞ্জয় রায় নাকি জড়িত, এবং সেই রিপোর্টকে কিন্তু স্বীকার করেনি তিলোত্তমার বাবা মা, এবং সেই রিপোর্টকেই চ্যালেঞ্জ জানিয়ে তারা আবার যাতে ডিএনএ টেস্টটা আবার পুনরায় করানো হয় তা সেই আবেদন নিয়ে কিন্তু তারা ছুটে গেছিল পার্থপ্রতিম মজুমদারের কাছে, এবং সেখানে গিয়ে তারা ওনাকে রিকোয়েস্ট করে যে এই ডিএনএ টেস্টটা যেন দুবারা পরীক্ষার জন্য পাঠানো হয়, এবং উনি কিন্তু এই কথা সায় দিয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, সেই ডিএনএ টেস্টের রিপোর্ট আজ হাইকোর্টে কিন্তু জমা পড়েছে, এবং মারাত্মক কিছু তথ্য সেখান থেকে উঠে এসছে। সমস্ত ডিটেলসে বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে জানুয়ারি 20 তারিখ থেকে মে 20 তারিখ এই বিগত 4 মাস প্রেসিডেন্সি জেলে রয়েছে সঞ্জয় রায়, এবং সঞ্জয় রায়ের বিভিন্ন আচরণ আমরা এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু এই মুহূর্তে সঞ্জয় রায় কি অবস্থায় জেলে রয়েছে, কি করছে, এই সমস্তটাই কিন্তু জেল কর্তৃপক্ষ এবার প্রকাশ্যে জানালেন, এবং সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে সম্পূর্ণটা ডিটেলসে বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিলোত্তমার সাথে যেই ঘটনা ঘটে গেছে সেটা বিগত 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 10 মাসে পা দেবে। এখনো পর্যন্ত শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কোনো দোষী কিন্তু সামনে আসেনি, যেটা বারবার করে এই যে খুনিরা বলতে পারো, আমরা খুনিই বলতে পারবো, এবং যারা অপরাধী তারা বারবার করে সমস্ত তথ্য লোপাট এবং ডিস্ট্রয়েড করার চেষ্টা করেওছে। এখন যদি বলা যায় তাহলে মাত্র বলা যায় যে এখন মেন প্রমাণ হিসাবে রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়, কারণ সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে কিন্তু অনেক বড় বড় মাথারা কিন্তু চলে আসবে, বলে না কান টানলে সবাই হুড়হুড় করে চলে আসবে, ঠিক তেমনি এটা একটা চেন সিস্টেমের মতন রয়েছে। শুধু সঞ্জয় রায়কেই ফাঁসানো হয়েছে কারণ সে একটা সাধারণ সিভিক, তাকেই ফাঁসিয়ে দেওয়া যাক। আপনাদের মনে আছে অবশ্যই যে যেদিনকে তিলোত্তমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে সেদিনকে সকালবেলা প্রথমে কিন্তু আমাদের কাছে এই খবরটাই আসে যে তিলোত্তমা নিজে সুইসাইড করেছে, এরকম খবরটাই কিন্তু রটে। কিন্তু পরবর্তীকালে যখন নাকি ধামাচাপা দেওয়া যায়নি তারপরে কিন্তু প্রকাশ্যে সমস্ত সামনে আসে, তারপরেই কিন্তু মানে এই সঞ্জয় জানে তার প্রতিপত্তি বেশি নেই, সঞ্জয় রায় সে একজন সিভিক, মদখোর, মাতাল, তাকেই ফাঁসিয়ে দেওয়া যাক, এবং পরবর্তীকালে কিন্তু তাকেই ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সে অবশ্যই এই কাণ্ডের হাতে যুক্ত রয়েছে, আমরা বারবার করে স্বীকার করছি, কিন্তু তাকেই মূল অপরাধী হিসাবে ধরা হচ্ছে, এবং তাকে বলা হয়েছে যে তোমাকে বের করে নিয়ে আসবো, তুমি নিজে গ্রেপ্তার হয়ে যাও, নিজে দোষ স্বীকার করো, হ্যাঁ এই জন্য প্রচুর টাকা পাবে, এরকমও কিন্তু হয়েছে বন্ধুরা। যার জন্য সঞ্জয় রায় এর আগেও এরকম কেস করাতে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই ক্ষেত্রেও ভেবেছে সেই রকমই কিছু হবে, তাই নিজেই সে দোষ স্বীকার করেছে, এবং পরবর্তীকালে সে ফেঁসে গেছে। এইবার সে শুধু মুখ খুলছে না, আমরা অধীর আগ্রহে এবং অধীর অপেক্ষায় রয়েছি যে সঞ্জয় রায় কোনো এক সময় মুখ খুলবে, এবং মুখ খুললেই অনেক বড় তথ্য আমাদের সামনে চলে আসবে। তার মধ্যে আপনাদের বলি যে তিলোত্তমার বাবা মা কখনোই কিন্তু বিশ্বাস করছিল না সিএফএসএল যখন রিপোর্ট এসেছিল যে শুধুমাত্র একটা সিভিকের পক্ষে এই কাজ ঘটানো কোনো মতেই সম্ভব নয়, একটা মাতাল মদখোর তার পক্ষে কোনোভাবেই একা এই কাজ করা সম্ভব নয়, এবং তারা কিন্তু পার্থপ্রতিম মজুমদারের কাছে যেটা রিকোয়েস্ট করেছেন, এবং ওনাদের কথায় সায় দিয়ে আজকে সেই রিপোর্ট যখন হাইকোর্টে এসে পৌঁছায় সেখানে মারাত্মক তথ্য উঠে আসে বন্ধুরা, যেটা আমরা বারবার বলেছি যে একা সঞ্জয় রায় ছিল না, সঞ্জয় রায়ের সাথেও আর এক মহিলা ছিল, যেটা ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু বেরিয়েছিল একজন মহিলার তার রিপোর্টে কিন্তু তার নাম মানে মহিলার উল্লেখ কিন্তু ছিল, যে একটা মহিলাও ছিল, এবং মহিলা তো ছিল এবং একাধিক ব্যক্তিরও কিন্তু রিপোর্টে পরিষ্কারভাবে কিন্তু
আজকে যেই রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে সঞ্জয় রায় ছাড়া একাধিক মানুষের কিন্তু অবস্থান সেখানে ছিল, যেটা এতদিন ধরে আমরা প্রত্যেকে বুঝতে পারছি, প্রত্যেকে জানি, কিন্তু শুধুমাত্র প্রমাণ ছাড়া, ওই বলে প্রমাণ ছাড়া আইন কোনো কাজ করে না, সেই প্রমাণটা আজকে কিন্তু পুরোপুরি সবার সামনে চলে আসলো। আপনাদের মনে আছে বন্ধুরা, যখন নাকি শিয়ালদার কোর্টের যখন আমাদের জাজ যখন নাকি সঞ্জয় রায়কে শাস্তি দেয়, তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয় যাবজ্জীবন, সেই সময় কিন্তু আমাদের রাজ্যের দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী উনি খুবই মানে একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলেন এবং তার যেন মৃত্যুদণ্ড হয় তার জন্য কিন্তু ওনারা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে, কিন্তু কোনো ফল হয়নি। এখানে একটা জিনিস মানুষ ভেবে পাচ্ছে না, কেন সঞ্জয় রায়কে মানে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। কারণ এখানে ব্যাপার আছে, সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে অনেক বড় বড় মাথারা এখানে চলে আসবে। ভাবতে পারেন যে একটা ডক্টর, একজন মেয়ে ডক্টর, সে এমন কিছু আর্যকরের দুর্নীতি, হ্যাঁ এমন কিছু জিনিস জেনে গেছিল যার জন্য তাকে পৃথিবী থেকে শেষ করে দিতে হয়েছে। শুধুমাত্র পৃথিবী থেকে শেষ করে দেওয়া হয়নি, তাকে তোরপে তোরপে শেষ করে দেওয়া হয়েছে। আজকে তিলোত্তমা যদি একটু বুঝতে পারতো তাহলে সে কিন্তু সতর্ক হয়ে যেত, কিন্তু সেই সতর্ক হওয়ার সময়টুকু তাকে দেওয়া হয়নি। আজকে এই তিলোত্তমা যদি আজকে আমাদের মাঝে থাকতো তাহলে হয়তো আজকে অনেক বড় বড় মাথাদের অনেক কিছু ফাঁস হয়ে যেত, সেই ভয়টাই কিন্তু পাচ্ছিল। যেটা বারবার করে আমরা বলছি, জানছি যে শুধুমাত্র সঞ্জয় রায় এটার মধ্যে জড়িত নয়, সঞ্জয় রায় ছাড়াও আরো অনেকে এর সাথে জড়িত রয়েছে। যেই 200টির বেশি সিসিটিভি ফুটেজ আমাদের মানে সিবিআইয়ের হাতে এসেছে, সেটা এখনো পর্যন্ত আমাদের প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে আসার পর আমাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে অনেক জান পরিচিত মানুষরাও কিন্তু সেখান দিয়ে আপ ডাউন করেছে। যেই 200টার বেশি ভিডিও ফুটেজ রয়েছে, ভিডিও ফুটেজে অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে, যেটা আমাদের দর্শকদের সামনে, আমাদের সবার সামনে চলে আসলে হয়তো আমাদের অনেকের মুখোশ খুলে যেতে পারে। এমনি এমনি শুধু শুধু এটা কখনো হতে পারে? একটা মেয়ে যতই কাজের পর ক্লান্ত থাকুক না কেন, যেখানে তিলোত্তমার মা বাবা বারবার করে বলেছে তার মেয়ে যতই ক্লান্ত থাকুক না কেন রাত্রি 3-4টের আগে সে ঘুমায় না, অর্থাৎ সে জেগেছিল। এবং তাকে সঞ্জয় রায়, একজন মাতাল মদখোর, তাকে এইভাবে শেষ করে দিতে পারবে? তার গায়ে এত শক্তি হবে? কখনোই না, কখনোই না। আর যেটা বারবার প্রমাণ করানোর চেষ্টা করানো হয়েছে, আমরা কেউ বিশ্বাস করি না, তা সত্ত্বেও আমাদের বিশ্বাস করানো, জোর করে করানো হচ্ছিল, কিন্তু আজকে সেটার মধ্যে স্ট্যাম্প পড়ে গেল। দোষীদের, অপরাধীদের রাতের ঘুম এবার উড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, কারণ এইবার যদি তাদের নাম প্রকাশ্যে আসে, তাদের প্রত্যেকে যদি প্রকাশ্যে আসে, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? এবার আপনাদের বলবো যে জানুয়ারি 20 তারিখে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন শিয়ালদা কোর্টের জাজ। এবং আজ মে মাসের 20 তারিখ, এই 4 মাস প্রেসিডেন্সি জেলে তার কিভাবে কাটছে আমরা সবাই জানি। প্রথমে যখন নাকি এই সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছিল, তখন সঞ্জয় রায় কিন্তু একটু অস্বাভাবিক ব্যবহার করছিল, কারণ যেই ছেলে একজন সাধারণ সিভিক হয়ে যার 10,000 টাকা মায়না বেতন, সে পুলিশের গাড়ি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে পারে, যে নাকি সাধারণ একজন সিভিক হয়ে সে নিজে দম্বে সে চলে, তার পক্ষে ওইভাবে একটা জেলে, একটা সেলে বন্দি থাকা সে প্রথমে মানতে পারেনি। তাই সে প্রথমে চুপচাপই থাকতো, কারোর সাথে কথা বলতো না, ঠিকঠাক খাওয়া দাওয়া করতো না, এবং তাকে কাজ করতে বললেও সে কাজ করতো না। কিন্তু এখন সে কিন্তু নিয়মিত সেলে সে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সে প্রেসিডেন্সি জেলে
6 নম্বর সেলে রয়েছে এবং তাকে এখন বাগান পরিচর্যার কাজে তাকে দেখভাল করার জন্য তাকে রাখা হয়েছে এবং তার সাথে আরো কিছু কয়েদিরা কাজ করছেন। তার দৈনিক বেতন হচ্ছে 80 টাকা এবং সে এখন আস্তে ধীরে সবার সাথে দু একটা কথা বলে এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, বাগান পরিষ্কার সাথে সাথে সে তার নিজের সেলটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এবং ওই সেলে পরবর্তীকালে তার কাজ দেখে তারপরে তাকে নির্ধারণ করা হবে অন্য কাজে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বাগানের পাশাপাশি তার নিজের সেলটাকেও সে পরিষ্কার রাখছে। জেলের সঞ্জয় রায় আপাতত আনস্কিল্ড এবং নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আরো যে কয়েদিরা রয়েছে তাদের দুটি পর্যায় রয়েছে, একটা হচ্ছে সেমি স্কিল্ড এবং স্কিল্ড। তিন ক্ষেত্রে মজুরিও ভিন্ন, মানে 3 রকমের কাজ চলে, 3 রকম কাজে মজুরিও ভিন্ন হয়। সেমি স্কিল্ডে কয়েদিরা দৈনিক মজুরি পান 90 টাকা এবং স্কিল্ডে কয়েদিরা বেতন পান 100 টাকা এবং সেই বেতন কিন্তু তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে যায় এবং তাদের যে নিয়মিত ব্যবহারের কিছু যে সামগ্রী, এক্সট্রা সামগ্রী, সেগুলো তারা সেই পয়সায় কিনতে পারে এবং 50% পয়সা তারা তাদের অনুমতিতে তারা তাদের ফ্যামিলিকেও পাঠাতে পারে এবং যাদের যে সমস্ত কয়েদিদের শাস্তি দিন শেষ হয়ে যায়, যখন তারা সেল থেকে বেরোয় সেই বাকি পয়সা তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এখানে সঞ্জয় রায় যেহেতু যাবজ্জীবন রয়েছে এবং এখনো আপাতত তাকে তার যে মায়না, সেই মায়না থেকে তাকে কিন্তু কোনো রকম পয়সা দেওয়া হচ্ছে না। তার যে সমস্ত জিনিস চাই সেই সমস্ত জিনিসের কোনো পয়সা তার হাতে দেওয়া হচ্ছে না। সে জেলের কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছেন এই 4 মাস সঞ্জয় রায় জেলে কিভাবে রয়েছেন। যখন নাকি সংবাদ মাধ্যম তাদের কাছে যায়, আনন্দবাজার পত্রিকা তাদের কাছে যায় এবং শুনতে চায়, সেখানে জেল কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে যান যে আগের থেকে সঞ্জয় এখন একটু নিজেকে মানানসই করে নিয়েছেন। কারণ যেই সঞ্জয় রায় সব সময় পুলিশের গাড়ি নিয়ে চলাফেরা করা, যেই সঞ্জয় রায় সব সময় এখানে ওখানে যাওয়া এবং নিজের দম্বে থাকা, হ্যাঁ, এবং যেই সঞ্জয় রায় সবসময় মদখোর, যেই সঞ্জয় রায় সবসময় বেশ্যালয় পতিতালয়ে যাওয়া যার কাজ, সে অট করে এরকম একটা পরিবেশ মানাতে পারছিল না, কিন্তু যত দিন যাচ্ছে সে নিজেকে নিয়ে মানিয়ে নিচ্ছে। আমরা এই আশায় রয়েছি যে সঞ্জয় রায় মুখ খুলবেই। সে যদি মুখ খোলে তাহলে অনেক বড় বড় মাথারা বেরিয়ে আসবে। এত প্রমাণ লোপাট করার পরও কিন্তু সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে অনেক কিছু কিন্তু বেরিয়ে আসবে এবং তিলোত্তমার আসল দোষীরা কিন্তু শাস্তি পাবে। এবং যেটা আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট যে বেরিয়েছে, সেই রিপোর্টেও কিন্তু যেখানে উল্লেখ রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় যদি সেটা বোঝে, জানে, সে যেন মুখ খোলে যে শুধুমাত্র সে কেন একা, তাকে কেন শাস্তি দেওয়া হবে, বাকি মানুষগুলোকেও শাস্তি দেওয়া হোক, সেটা যদি বোঝে তাহলে কিন্তু বাকি মাথারাও বেরিয়ে আসবে। দেখা যাক পরবর্তীকালে। আমরা তো আশায় রয়েছি যে সঞ্জয় রায় মুখ খুলবে, সঞ্জয় রায় মুখ খুললে আসল দোষীরা বেরিয়ে আসে কিনা। তো চলুন আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন প্রতিবেদন নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।